এই রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কত বড় গণতন্ত্র প্রেমী সেটা তো বাংলার মানুষ ছোট্ট বাচ্চা থেকে নিয়ে হুজুর যে আছেন সবাই জানেন। সেই বিষয়ে আপনারা অবগত আছেন। আমি আজকে এখানে নদিয়া উত্তরে এসেছি সাংগঠনিক বিষয়ে পার্টির কার্যকর্তাদের সঙ্গে বসা, স্থিতি কি আছে সে বিষয়ে অবগত করার জন্য। আমাদের লক্ষ্য একটাই, বাংলার মানুষকে মুক্তি দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ সর্বভারতবর্ষের সমস্ত প্রান্তে হচ্ছে, তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না ওনার কারণে। উনি নিজেও কিছু করেন না, অন্য কেউ কিছু কাজ করতে দেবেন না। উনি হচ্ছে কমিউনিস্টের স্কোয়ার কমিউনিস্ট যাকে বলে। এখানে লম্বা সময়ে কমিউনিস্টরা ছিল, আর যাওয়ার পরে উনি কমিউনিস্টের ঠাকুরদাদা হয়ে বসে আছেন। তো আগেই এমনিতে 34 বছর পিছিয়ে গেছিল বাংলা, আর আজকে উনি বসার পরে বাংলার অবস্থা কি, বাংলার হেলথ ব্যবস্থা কি, বাংলার এডুকেশনাল ব্যবস্থা কি আছে, বাংলার মেয়েদের অবস্থা কি আছে, বাংলার ছেলেদের রোজগারের কি ব্যবস্থা আছে, বাংলার সাধারণ মানুষের অবস্থা কি আছে, আপনারা সবাই অবগত আছেন। তার ডেটা আর তার বিষয়ে বলার আমার দরকার নেই। আমাদের একটাই কাজ, বাংলার সমস্ত মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিকে যারা বিষয়ে রয়েছেন, দায়িত্বে আছেন, সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাকে মুক্ত করে আমাদের যে একসময় গর্বের বাংলা ছিল 1953 আগে, ভারতবর্ষের মোটামুটি 40% ইকোনমি বাংলা থেকে আসতো। সবচাইতে বড় যে শিক্ষা ব্যবস্থা বাংলাতেই ছিল, সবচেয়ে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাতেই ছিল, সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর বাংলাতেই প্রথম তৈরি হয়েছে, ভারতবর্ষের প্রথম হিন্দ মোটর কারখানা এখানেই তৈরি হয়েছে, আর বড় গাড়ি তৈরি করা জামশেদপুরেও বাংলার বর্ডারে তৈরি হয়েছে। তো সব কিছুই বাংলার কাছে থাকার পরও আজ বাংলা 36 নম্বরে পৌঁছে গেছে। তার জন্য দায়ী কে? বাংলার মানুষ জানে। ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিশ্চিত করবে। এবার বাংলার মানুষের মুক্তি নিশ্চিত হবে। আর আমি ঠাকুরের আশ্রমে এসেছি, আমি ঠাকুরের দীক্ষিত, তো সকালটা ঠাকুরের কাছে প্রার্থনা করে শুরু করি, সেটা আমার অভ্যাস, তার জন্য এসেছি। এসআইআর প্রসঙ্গে কি বলবেন? এসআইআর ইলেকশন কমিশনের দায়িত্ব, এটা পলিটিক্যাল পার্টির দায়িত্ব না। পলিটিক্যাল পার্টির দায়িত্ব হচ্ছে মানুষ যাতে তার মধ্যে তার এসআইআর শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নিজের অধিকারটা রাখতে পারে, তার থেকে সাহায্য করা। এটা আমাদের কাজ না। উনি তো কোন সময় কি হয়ে যান, কিছুদিন পরে কোনো সময় সাংবাদিক হয়ে যান, কোনো সময় ইলেকশন কমিশন হয়ে যান, কোনো সময় উনি মুখ্যমন্ত্রী, কোনো সময় উনি পিসি, কোনো সময় উনি কোন রূপ ধারণ কোন সময় করবে উনি স্বয়ংও জানেন না। তার জন্য এমনিতে ওনাদের কারণে আপনারা আমাদেরকে এসআইআর বিষয়ে জিজ্ঞাসা করেন। এসআইআর বিষয়ে জিজ্ঞাসা করা অবশ্য জ্ঞানেশ কুমারজিকে, যিনি চিফ ইলেকশন কমিশনার বা সিইও আছে, তাদেরকে, বিডিওকে জিজ্ঞাসা করো, এসডিএমকে জিজ্ঞাসা করো। এসআইআর এর দায়িত্ব বিপ্লব দেবের কাছে নেই। বিপ্লব দেবের কাছে দায়িত্ব পার্টির সংগঠনের কাজ করার, তার জন্য এসেছি। এখানে উনি বানিয়ে দিয়েছেন, তার জন্য আপনাদের মনে হয় পলিটিক্যাল ব্যক্তিত্বকে দেখলে এসআইআর বলুন। আরে এসআইআর আমার সাবজেক্ট না। ওনাকে জিজ্ঞাসা করুন ল অ্যান্ড অর্ডার কি, উনি কি বলুক না মহিলা সুরক্ষার উনি কি সুরক্ষার জন্য কি করেছেন, উনি মেডিকেল ব্যবস্থা কি করেন, উনি তো স্বয়ং হেলথ মিনিস্টার, উনি তো সব জানতা। তো সেটা ওনাকে, যে উনি নিজের কাজটা করেন না, অন্যের কাজে গিয়ে মাথা ঘামান, এই হচ্ছে বাংলার এই মুখ্যমন্ত্রীর মূল প্রবলেম। এটা যদি ওনার ঠিক হয়ে যেত তাহলে বাংলাকে উনি অনেক কিছু দিতে পারতেন। আর এই বয়সে ঠিক হয় না, উনি কোনোদিন ঠিকও হবেন না। আর ভাইপো একটা আবিষ্কার করে রেখেছে, তো যেমন গাছ এমন ফল। আপনার তো মাথা ব্যথা কেন? রাজ্য কমিটি তৈরি হয়নি, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট তো আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, রাজ্যের প্রেসিডেন্টও আছে, ডিস্ট্রিক্টে সব আছে, যারা যুব মোর্চা আছে তারাই আছে, কেউ তাদের চেহারাগুলি পছন্দ হয় না? সব তো আছে, যুব মোর্চার প্রেসিডেন্ট আছে, মহিলা মোর্চার প্রেসিডেন্ট আছে, তো নেই এমন তো না, আছে। বলছি তৃণমূল থেকে বারবার বলা হচ্ছে যে এসআইআর বিজেপির চক্রান্ত, এই বিষয়ে কি বলবেন? বললাম তো আমি যে উনি সবকিছু চক্রান্ত দেখেন, যে যেমন তেমনই ভাবেন দুনিয়াকে। তো আমি এই ধরনের ভাবি না, তার জন্য এই ধরনের চিন্তা করি না। আপনিও চিন্তা করার দরকার নেই, আপনি আপনার কাজ করুন। ওনার চক্করে পড়লে আপনারও মাথা ব্যথা হয়ে যাবে।